এই মুহূর্তে আবহাওয়ার খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করব যে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা এবং আগামী দিনগুলোতে কোথায় কেমন আপডেট পাওয়া যাচ্ছে। তাতে প্রথমেই আমরা স্যাটেলাইট চিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি তাতে বেশ মেঘলা আকাশ রয়েছে, যেমন মেদিনীপুর, ঝাড়গ্রাম, অন্যদিকে রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জেলার দিকে বেশ মেঘলা আকাশ এবং ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ। মেঘটা কিন্তু আস্তে আস্তে যেটা লক্ষ্য করতে পারছি আমরা পূর্ব দিকে একটু সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বাংলাদেশের দিকে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম থেকে। তবে বৃষ্টির ক্ষেত্রে আজকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। আগামীকাল থেকে আমরা কাউন্ট করব যে আগামীকাল থেকে কীরকম সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছেন সেটাও আপনাদের অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা দেখতে পেলাম স্যাটেলাইট চিত্র থেকে যে উত্তরবঙ্গে সেরকম কিছু নেই, যেটা মেঘলা আকাশ রয়েছে মূলত দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড এবং দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বেশ মেঘলা আকাশ রয়েছে। এবার বৃষ্টির কারণটা একবার আপনাদের জানিয়ে দিই। বৃষ্টির কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত, এই বৃষ্টি কিন্তু নিম্নচাপের জন্য নয়, এই বৃষ্টি কালবৈশাখীর ঝড় বৃষ্টিও কিন্তু নয়। এই বৃষ্টির মূল কারণ যেটা আপনাদের বলে আসছি যে বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, অর্থাৎ এইভাবে কিন্তু হাওয়াটা ঘুরছে। আর এই হাওয়া ঘোরার জন্য এবং এর ফলে কিছু বেশ প্রচুর পরিমাণে আর্দ্র অর্থাৎ জলীয় বাষ্প ঢুকছে। এই জলীয় বাষ্প ঢুকছে, কিন্তু যতক্ষণ না জলীয় বাষ্প ওপরে উঠছে ততক্ষণ বজ্রগর্ভ মেঘ তৈরি হয় না। তাই যেহেতু জলীয় বাষ্প ঢুকছে এবং কিছুটা ভিন্ন ধর্মী এবং ভিন্ন দিক থেকে হাওয়াও আসছে, অর্থাৎ এই দিক থেকেও কিছু হাওয়া আসছে, এই দুই হাওয়া কিন্তু সংঘর্ষে লিপ্ত হচ্ছে, অর্থাৎ দুটো হাওয়ার মধ্যে একটা ধাক্কা লাগছে। সেই ধাক্কা লেগে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ওপরে উঠে যাচ্ছে, যার ফলে সেখান থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং সেখান থেকে বৃষ্টি। এবং অক্ষরেখা রয়েছে, অক্ষরেখা মূলত উত্তর বাংলাদেশ থেকে একেবারে ভারতবর্ষের তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং দক্ষিণ ছত্তিশগড়, এইভাবে কিন্তু অক্ষরেখাটা বিস্তৃত রয়েছে, যার ফলে যেহেতু পশ্চিমবঙ্গ রয়েছে তার কিছুটা প্রভাব অবশ্যই থাকছে। এই রয়েছে বৃষ্টির একটা মূল কারণ। এবার আমরা সরাসরি দেখার চেষ্টা করব প্রথমেই আলিপুর ওয়েদার অফিস কি বলছেন, সন্ধ্যাবেলায় তারা কি কি আপডেট দিয়েছেন, তারপর আপনাদের দেখিয়ে দেবো স্যাটেলাইট চিত্র থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যেটা আলিপুর ওয়েদার অফিস বলছেন তাতে সতর্কবার্তাটা আমরা প্রথমেই দেখার চেষ্টা করব। আগামীকাল থেকে আগামী কয়েকদিন কেমন ওয়েদার থাকবে তাতে যেটা জানতে পারা যাচ্ছে বা দেখতে পাওয়া যাচ্ছে তাতে সতর্কবার্তা আগামীকাল কিছুই নেই। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে সেরকম কোনো সতর্কবার্তা নেই, তবে দক্ষিণ 24 পরগনায় কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামীকাল। পূর্ব মেদিনীপুরে হতে পারে, পশ্চিম মেদিনীপুরে হতে পারে। অন্যান্য জেলার মধ্যে ঝাড়গ্রামে সেরকম কিছু নেই, হলেও খুব হালকা বৃষ্টি হতে পারে। বাঁকুড়া থেকে সেরকম কিছু নেই, অর্থাৎ আগামীকাল সেরকম আবহাওয়াতে বিরাট কিছু নেই, এটাই বলতে চাইছেন আবহাওয়া দপ্তর। তবে আবার শনিবারে আবহাওয়াতে বেশ কিছু ধরনের পরিবর্তন রয়েছে, যেমন আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা এবং হাওড়ার ক্ষেত্রে যা সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে, এটা শনিবার। অন্যদিকে সব থেকে বেশি সম্ভাবনা হুগলি জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনায় রয়েছে শনিবার, দক্ষিণ 24 পরগনায় সেরকম কিছু নেই, হালকা হালকা হতে পারে, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 দিতে পারে। পূর্ব মেদিনীপুরেও সেরকম কিছু নেই, পশ্চিম মেদিনীপুরে কিন্তু বেশ ভালো রকম হতে পারে শনিবারে। অরেঞ্জ জেলাটা রয়েছে দেখতে পাচ্ছেন, দমকা ঝড় 40 থেকে 50 কিলোমিটার গতিতে বইতে পারে। ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে হালকা হালকা ঝড় এবং হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শনিবার। অন্যদিকে বাঁকুড়া জেলা, এখানে বেশ ভালো রকম হতে পারে শনিবারের দিকে, এমন তথ্য রয়েছে। দুই বর্ধমান জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে শনিবার ভালো রকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে। শুধু দুই বর্ধমান জেলায় নয়, দেখতে পাচ্ছেন যে বীরভূম জেলার দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে, সঙ্গে নদিয়া জেলার দিকেও সেরকম সম্ভাবনা শনিবার রয়েছে, কিন্তু মুর্শিদাবাদ জেলার দিকে বলা হয়েছে হালকা ধরনের বৃষ্টি হতে পারে শনিবার। আর রবিবারের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, রবিবারে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই মূলত রয়েছে, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলির দিকে রয়েছে। এটা বলছি আপনাদের রবিবারের কথা। অন্যদিকে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে সেরকম সম্ভাবনা রবিবারে রয়েছে। কিন্তু আরও যেটা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে সেরকম কিছু নেই রবিবারের ক্ষেত্রে। বাঁকুড়ার দিকে হালকা হালকা রবিবারেও হতে পারে। অন্যদিকে পূর্ব বর্ধমানের দিকে রবিবারে হালকা হালকা কোথাও কোথাও হতে পারে। পশ্চিম বর্ধমান, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে সেরকম বড় ধরনের কিছু নেই, দু এক জায়গা হালকা হতে পারে। এই পর্যন্ত রয়েছে রবিবারের আপডেট, কিন্তু সোমবারে কোনো সতর্কবার্তা নেই।
তবে সোমবারে বৃষ্টি আসবে কিনা সেটা ওয়েদার অফিস কি বলছেন চলুন একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে রবিবারে কোনো রকম আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিনা বা কোন কোন জেলাতে হতে পারে। আমরা রবিবারে দেখব, অর্থাৎ আজকে রয়েছে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, শনিবার এবং রবিবার। রবিবারের যে আপডেট আমরা পাচ্ছি তাতে রবিবারের দিকে সম্ভাবনা কোনো কোনো জায়গায় হতে পারে। বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা যেমন 23 তারিখের যা ঘটনা রয়েছে তাতে 23 তারিখে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও কলকাতা, হাওড়া, হুগলির দিকে হতে পারে, 24 পরগনার দিকে হতে পারে কোথাও কোথাও, এমনটা সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জেলা থেকে কোনো কোনো অংশে হতে পারে। এখানে বৃষ্টি মোড় থেকে সেরকমই দেখা যাচ্ছে। এটা রবিবারের আপডেট রয়েছে। এবং সোমবারের যে আপডেট রয়েছে সোমবার 24 তারিখের দিকে, 24 তারিখের দিকে কলকাতায় কোনো বৃষ্টি নেই, হাওড়া, হুগলিতে কোনো বৃষ্টি নেই, শুধুমাত্র বৃষ্টি হতে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি যে সাউথ 24 পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রামের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি শুধুমাত্র হতে পারে। অন্যান্য জেলায় সেরকম কিছু নেই। আবার মুর্শিদাবাদ এবং নদিয়াতে কোথাও কোথাও হতে পারে। 24 তারিখ অর্থাৎ সোমবারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। মূলত সোমবার থেকে আবহাওয়ার উন্নতি আর মঙ্গলবার থেকে প্রত্যেকটা জেলাতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে দার্জিলিংয়ের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামীকাল থেকে একেবারে সোমবার পর্যন্ত সেরকমই একটা পূর্বাভাস রয়েছে। বিশেষ করে সোমবার বা মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টি, হালকা তুষারপাত হতে পারে। কালিম্পংয়ের ক্ষেত্রেও সেরকম সম্ভাবনা। তাই দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি এবং তুষারপাত চলতে পারে আগামী কয়েকদিন। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিশেষ করে শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবারের পর মঙ্গলবারও কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং অন্যান্য জেলা যেমন কুচবিহার, আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে 22 তারিখ এবং 23 তারিখ এই দুটো দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যান্য দিনগুলোতে সেরকম কিছু নেই। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে বলা হয়েছে মালদহতে আগামীকাল শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে বলা হয়েছে শনিবার এবং রবিবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং শুক্রবার পর শনি রবি হলেও আবার সোমবার থেকে আর কিছু নেই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে। এবং বিরাট যে তাপমাত্রার পরিবর্তন হবে তেমনটা কিন্তু নয়। শনিবারে একটা সতর্কবার্তা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণ দিনাজপুর এবং মালদহের ক্ষেত্রে। এই রয়েছে আবহাওয়া অফিসের আপডেট। এবার আমরা ফিরে এসেছি স্যাটেলাইট চিত্রতে। তাতে যেটা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনার দিকে। কিন্তু অন্যান্য জেলাগুলোর যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, বর্ধমান জেলা, নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে বীরভূম জেলা, সেখানে কোনো কিছু থাকছে না। এখানে চিত্র থেকে এটা আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর সহ ধানবাদ, রাঁচি অর্থাৎ ঝাড়খণ্ডে সেরকম কিছু নেই। আর বাংলাদেশের দিকে কোনো কোনো জায়গায় যেমন রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে সকালের দিকে সেরকম তো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না বৃষ্টি। তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনার কথা দু এক জায়গায় বলা হয়েছে। বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুরে কোনো কোনো জায়গায় হতে পারে। এবং উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত হতে পারে। এই পর্যন্ত পূর্বাভাস রয়েছে। আগামীকাল বিকালের পর সন্ধ্যার দিকে বা রাতের দিকে সেরকম তো কিছু বৃষ্টি এখনো পর্যন্ত দেখতে পাওয়া গেল না। অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গে ব্যাপক কিছু হচ্ছে না, এটা এখান থেকে বুঝতে পারা গেল। এবং সঙ্গে 22 তারিখে আবার ব্যাপক কিছু হবার পূর্বাভাস রয়েছে। অনেক জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, সেটা আপনাদের দেখিয়েছি। তবে স্যাটেলাইট চিত্র কি কি দেখাচ্ছে, যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে আবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে। যেমন রয়েছে বর্ধমান জেলার দিকে রয়েছে, সঙ্গে রয়েছে 24 পরগনা জেলার দিকে, হুগলি জেলার দিকে, বাঁকুড়া জেলার দিকে আবার তেমনটা দেখা যাচ্ছে, মেদিনীপুরের দিকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং উড়িষ্যার দিকেও সেরকম বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড, দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, এই সমস্ত জায়গাগুলোর দিকে। সঙ্গে উত্তরবঙ্গে তো বৃষ্টির পূর্বাভাস রয়েছেই, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হতে পারে। সঙ্গে বলা হয়েছে 22 এবং 23 তারিখে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে বৃষ্টিটা বাংলাদেশের দিকে সরতে পারে, বিশেষ করে খুলনা, সঙ্গে রয়েছে বরিশাল, এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। 23 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, তবুও দু এক জায়গায় পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হতে পারে। যেমন দেখতে পাওয়া যাচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পারছি, কিছুটা হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এছাড়া মেদিনীপুরের দিকে 23 তারিখের দিকে। সঙ্গে বাঁকুড়া জেলার দিকে রয়েছে। অন্যান্য জেলাতে যেমন বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম হালকা হালকা হতে পারে। তবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু রয়েছে 23 তারিখের দিকে অর্থাৎ রবিবারের দিকে, এমনটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে।
বজ্রপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা রয়েছে, সঙ্গে রয়েছে হুগলি জেলা, 24 পরগনা জেলা, বাঁকুড়া জেলা, এদিকে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাংলাদেশের দিকে খুলনা, সাতক্ষীরা, যশোরের দিকে দেখতে পাওয়া যাচ্ছে। ত্রিপুরার দিকে মূলত দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা, তবে বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই রয়েছে মূলত একটা আপডেট। তাই 23 তারিখের দিকে বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনাটা তুলনামূলক বেশি রয়েছে সারা দেশ জুড়ে, যেমন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে হতে পারে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলার দিকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে হবার সম্ভাবনা রয়েছে, একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 23 তারিখের দিকে একেবারে উপকূলবর্তী জেলাগুলো, যেমন রয়েছে 24 পরগনা দক্ষিণ, সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে যেমন শ্যামনগর, খুলনা, এছাড়া বরিশাল, এদিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সেরকম একটা দেখতে পাওয়া গেল। কিন্তু পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে ততটা কিছু নয়, হালকা হালকা হতে পারে। 24 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে সোমবার, তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই। দু এক জায়গা হতে পারে, সেটা খুবই বিক্ষিপ্ত আকারে, খুবই হালকা ধরনের। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গেও ওপরের জেলাগুলোতে দু এক জায়গা হতে পারে। বাংলাদেশেও তেমন কিছু নেই, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও তেমন কিছু নেই। আর 25 তারিখ থেকে সামগ্রিকভাবে আবহাওয়ার উন্নতি, কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এখানে কোথাও কোথাও হালকা বৃষ্টি এবং দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত হতে পারে। এক কথায় বলতে গেলে সোমবার থেকে আবহাওয়ার সামগ্রিক উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এবং মঙ্গলবার থেকে পরিপূর্ণভাবে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। আশা করছি আপডেট আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।